হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। তো দেখো, সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলাতে এসেই ঘরদোর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। মেয়েদের যা কাজ, সে তুমি ঘরে থাকো আর বাইরেই থাকো, এই সাধারণ কাজগুলো তোমাকে করতেই হবে। তো দেখো, সকালবেলাতে কয়েকটা ছোলা দিয়েছিলাম ওখানে, পায়রাগুলো এসে বসছিল দেখলাম, তো ছোলা দিয়েছিলাম। বাবিকে দিতে বলছিলাম, ও বলছে মামা মামা তো হাত পাবে না। তো সত্যি হাত পেতো না ওর। এই যে এর ভেতরটা দাঁড়াও না, এটা খুঁড়ি একবার ব্যালকনিটা, এই যে বাইরে বেরোবে না কিন্তু, এই যা উড়ে গেল। এখানে কয়েকটা ছোলা দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। নোংরা আছে বাড়িটাতে, যেও না। খেয়ে চলে গেছে। বাবি ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই দেখো, সামনেটা ভীষণ ফাঁকা, একদম ফাঁকা, কোনো বিল্ডিং নেই, কিছু নেই। আগের দিকটাতে একদম, সাইডগুলোতে অনেক প্রচণ্ড বিল্ডিং। তো হাওয়া আসবে আশা করি, এখানটাতে বেশ ভালো মতোই হাওয়া পাওয়া যাবে ব্যালকনিটা খুলে রাখলে। এখন অতটা গরম তাপ নেই, কিন্তু আস্তে আস্তে তাপটা বাড়ছে। তো চলো ওটা বন্ধ করে দিই, ভাবি তাপ চলে আসবে, ঘরের বন্ধ গরম হয়ে যাবে। এখন তো ওর জন্য এসি টেসি চালাচ্ছি না। তারপর এই যে তিনজনে মিলেই বসেছি, মানে বাবি এমনি বসেছে, আমি আর রাকেশ মেনলি বসেছি। এই যে বাড়ি থেকে যে গিমা শাক নিয়ে এসেছিলাম, তো সেই গিমা শাকগুলো বাজবো বলে আজকে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো যে আমি আজকে বাড়ি থেকে কি কি নিয়ে এসেছিলাম। তো দেখো, গিমা শাকগুলো কত টাটকা না। তো এখানে আসার পর তো এগুলো আর পাবোই না। রাকেশ যেহেতু এবারে বাড়ি গিয়ে বেশিক্ষণ থাকতে পারেনি, বেশি দিন, তো সেই জন্যই এই যে কিছুটা গিমা শাক এখন করবো। অনেকটাই গিমা শাক দিয়েছিল মা, আর কিছুটা রেখে দেবো, পরে করবো। তো গিমা শাকগুলো বাছাই আছে, তো একটু জাস্ট দেখে নিচ্ছি। আমাদেরকে দেখিয়ে নিই কী কী নিয়ে এসেছি বাড়ি থেকে। বেশ আজ কয়েকদিনই হয়ে গেল বাড়ি থেকে আমরা চলে এসেছি, আজ 3 দিন হয়ে গেছে চলে এসেছি বাড়ি থেকে। তো চলো কী কী নিয়ে এসেছি দেখাই। প্রথমেই দেখাই, এই যে এগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। মানে পেঁয়াজগুলো এখনও অনেক বড় হতো, যেহেতু আমরা চলে আসব, তাই একদম বাড়ির গাছের কাদা মাখা পেঁয়াজ। দেখেছই তো আগের ব্লগগুলোতে যে আমরা কীরকম টাইট শিডিউলে ওখানে গেছিলাম, একদম সময় ছিল না। ঠিক আসার আগেটাতেই মা পেঁয়াজগুলো তুলে দিয়েছে। মানে পেঁয়াজগুলোর সাইজ এখন ওই সেই ছোটো পেঁয়াজ যে হয় না, সেরকমের থেকে একটু বড়, কিছু কিছু সেরকম ছোটও আছে। এই যে এগুলো যেরকম একদমই ছোট, তো সেইগুলোই দিয়েছে। তারপর এখানে এই যে টমেটো আছে, এগুলো সবই মায়েদের গাছের টমেটো, বরবটি, আর এখানেও কিছু বরবটি আছে। এই যে এই ডাঁটাগুলোও আমাদের বাড়ির গাছের, মানে আমার বাপের বাড়ির গাছের। আর মা এই মাশরুমগুলো কিনে রেখেছিল, তো এই মাশরুমটা বোধহয় কেমন একটা হয়ে গেছে, এটাকে আজকেই রান্না করে নিতে হবে, এই দুটোকেই আর রাখা যাবে না। তো এই দুটো মাশরুম প্যাকেট মা কিনে রেখেছিল, এইগুলো দিয়েছে। আর তারপর দেখাচ্ছি শ্বশুর বাড়ি থেকে কী কী নিয়ে এসেছিলাম। তো কি বক্তব্য বলো, কি এটা কেটে দিতে হবে? হ্যাঁ মার, এখন হজমোলা নিয়ে এসছে, ও দাদা ওকে হজমোলা কিনে দিয়েছে, তো হজমোলাকে কেটে দিতে হবে, এখন খাবে। শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল এই যে লাউডাঁটাগুলো এই যে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে চলে এসেছি। এগুলোকেও রান্না করে নিতে হবে, এগুলোরও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, সব কেমন একটা হয়ে গেছে ডাঁটাগুলো। শাকটাগুলো তো অত বেশি দিন থাকে না, ওই ডাঁটাগুলো যেগুলো একটু নষ্ট হয়ে গেছে ওগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, তারপর বাকিগুলো রান্না করার চেষ্টা করব। আর এই যে গিমা শাকও বাড়ি থেকেই দিয়েছিল, মানে ওর বাড়ি থেকে। তো এই যে এইগুলো হচ্ছে গিমা শাক দিয়েছিল। গিমা শাক তো কালকে রান্না করেছি, দেখালাম। আর অনেক রকম শাক নিয়ে এসেছি এবার। এই যে হিঞ্চা আছে, ভেতরেরগুলো কলাই শাক, মা আরও সেই কাটানোটা শাকগুলো দিচ্ছিল, তো আমরা নিয়েই নিই, এখানে পাওয়া যায় বলে ওটা। তারপর দেখো এই যে গেঁড়িও নিয়ে এসেছি দুবাইতে। লোকে হাসবে হয়তো যে দুবাই গেছে গেঁড়ি নিয়ে, কিচ্ছু করার নেই। বিশেষ করো রাকেশ খেতে অনেক ভালোবাসে, এবং ও তো গিয়ে তো একটুও টাইম ছিল না যে গেঁড়ি খাবে, তো সেই জন্য মা তো বেছে দিয়েছে, আমার মা দিয়েছে ওখান থেকে। ওই মা কাঁচা তুলে বেছে দিয়েছিল, তারপর বাড়িতে নিয়েছে, এগুলো ভেজে নিয়ে চলে এসেছি। এই বক্সের মধ্যে গেঁড়ি আছে। তারপর এখানে এদিকে আছে মাছ। কালকে তো পাবদা মাছগুলো রান্না করেছিলাম, পাবদা মাছগুলো রান্না করা হয়ে গেছে। আর এখানে আছে চিংড়া মাছ, তারপর এদিকে আছে বাটা মাছ, আর এদিকে আছে এগুলো সব কাতলা।
আপাতত নিয়ে এসেছি, আরও অনেক কিছু নিয়ে আসার ইচ্ছে ছিল। ওই যে ছোট লাল আলু, এগুলোর মানে কাটোয়া আলু যেগুলো বলে, বলছিলাম যে আরও অনেক কিছু আনার ইচ্ছে ছিল, কিন্তু ওয়েট হয়ে গেছিলো বেশি, তো সেই জন্য আর আনতে পারিনি। কিন্তু আবার যখন এয়ারপোর্টে এলাম, এয়ারপোর্টে এসে ওরা যখন ওয়েট করলো, আমাদের 2 কিলো কম ছিল, মানে দুটো লাগেজে 2 কিলো ছিল, 25 কিলো করে ছিল, আর একটা লাগেজে 23 কিলো ছিল। আমরা আরও 2 কিলো আনতে পারতাম। ব্যাপারটা হয়েছে কি, আমরা ওখানে ওয়েট করেছি, মানে তোমার ধরো 25 কিলো, 100, 200 এরকম হয়েছে জিনিসগুলো। তো সেই 100-200গুলোকেও আমরা ওয়েট করে নিয়েছিলাম, আর ওরা এখানে সেইগুলোকে মানে বাদ দেয়নি। তো সেই জন্যই ওই রকম কোনোটায় 400, কোনোটায় 500, কোনোটায় 700 এরকম করে বাড়াচ্ছিল। ওরা তো সেগুলো বাদ দেয়নি, তো সেই জন্য আমাদের 25 কিলো মানে 2 কিলো আরও কম হয়ে গেছিলো। কিন্তু আগের বারে যখন আমি, এবারেও এসেছি ব্রেক জার্নি করে, যদিও হয়তো বা এটা এর জন্য ইন্টারন্যাশনালের জন্য নাকি আমি জানি না, মানে ডোমেস্টিকের জন্য হয়তো হবে যে ওইগুলোকে ধরেনি। কিন্তু আমরা যখন আগে ডাইরেক্ট ফ্লাইটে এসেছিলাম, তখন কিন্তু ওরা আমাদের সমস্ত কিছুটা ওয়েট করেছিল, মানে একটু হয়তো 23 কেজি 200, এটাকেও 200টাকেও ওরা ওয়েট করে করে কাউন্ট করে করে সব জিনিসগুলোকে একসাথে ক্যালকুলেট করে বেশি হয়ে গেছিলো। আমার প্রায় আগের বারে 10-11 কেজি মতো বেশি হয়ে গেছিলো, তো জিনিস আমাকে ফেলে দিতে হয়েছিল। সেই জন্য আমি ওয়েট করে করেই নিয়ে এসেছিলাম, আর একদম সমানে সমানে নিয়ে এসেছিলাম। আর একটা কিচ্ছু বেশি, আমি মুখের ক্রিম পর্যন্ত আনিনি, যে আমার 25 গ্রাম ওয়েট বেশি ছিল বলে। তো কেন যে হয়তো আমার যদি ক্রিমগুলো ফেলে দিতে হয়, তার থেকে বাবা ঘরেই থাক। আর এয়ারপোর্টে এসে যখন ওই লাগেজ আমাদের চেক করতে হয়েছিল না, তখন রাকেশ বলছিল যা এই লাগেজ তো কোনো দিন মানে ইয়ে করে না, সিকিউরিটি চেকিং করে না, তো লাগেজ চেক করছে, হয়তো লাগেজের ভেতরে ঘিটা আছে, ঘিগুলো হয়তো ফেলে দিতে হবে। বিশ্বাস করো আমার এত কষ্ট হয়েছিল, বাবাকে একটা ঘি দিয়ে এসেছি, আরও আমি একটা 300 বটল পুরো ভর্তি, আর একটা ছোট্ট 100 গ্রামের ভর্তি বটল, আর একটা 300 গ্রামের হাফ, মানে 300 পুরোটা না হলেও প্রায় 200 মতো হবে, 200 মতো ঘি। তো ওগুলো আমি একদম নিজে হাতে করে বানিয়েছি, একদম ঘরোয়াভাবে। তো সেগুলো যদি ফেলে দিতে হতো, মানে কী যে কষ্ট হতো, মানে আমি তখন ভীষণ কষ্ট লাগছিলো। তারপর দেখলাম যে না, কিছু বললো না, শুধুমাত্র রাকেশের একটা হার্ড ডিস্ক ছিল ভেতরে, ওটার জন্য ওদেরকে খুলে দেখাতে হয়েছিল ব্যাগটা, তো এটাই, আর কিছু প্রবলেম করেনি। তো চলো আপাতত এইগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজের জিনিস বাইরে বেশিক্ষণ রাখলে ওগুলো তো খারাপ হয়ে যাবে। তো দেখো সব কিছু কাজবাজ করার পর এই যে রান্না করেছি, পাবদা মাছের ঝাল করেছি। তবে ফ্রেশ মাছটা হলে আমি পাবদা মাছের সর্ষে পোস্তই করতাম, কিন্তু কি বলতো, এগুলো একটু বাসি হয়ে গেছে, তো তাই এটাকে আদা পেঁয়াজ দিয়েই করলাম। আর এদিকে করেছি গিমা শাক আলু সেদ্ধ। তো গিমা শাক দিয়ে তো আলু সেদ্ধটা মাখাবো। আর রাকেশের খুব পছন্দের যেটা হচ্ছে এই যে মাছের তেল পটাটাও আমি ভাজা করেই নিয়ে এসেছিলাম, তো সেটাকে জাস্ট একটু গরম করে নিয়েছি, ব্যাস এই হলো আজকের মেনু। আর তো গরম গরম ভাত তো আছেই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। কি হচ্ছে, বাই বাই বলে দাও, বাই বাই বলো, ওরা ভালো লাগলে এটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, টাটা।